হলদিয়ার এইচপিএল বা পেট্রোকেমিক্যাল ওই পুজো মণ্ডপটি আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো। এখানকার প্রতিমা চোখ ধাঁধানো প্রতিমা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি ভালো আছো। শুভ বিশ্বকর্মা পুজো। তো হলদিয়া এটা এইচপিএল পেট্রোকেমিক্যাল। তো এখানে আগের দিন থেকেই পুজো মণ্ডপ ছেড়ে দেওয়া হয় তা সর্বসাধারণের জন্য। আর দেখুন শুধু লাইটিংটা, তো এখানে লাইটিং চোখ ধাঁধানো প্রত্যেকটা প্যান্ডেলে পুজো মণ্ডপে। চলে এসেছি পুজো মণ্ডপের সামনে, আর এখানে এসে এত মানুষ দেখে মানে মানুষের ঢল যেন নেমেছে আগের দিন থেকে। আর হলদিয়াতে এটা অস্বাভাবিক কিছু নয়, এই জন্যই আগের দিন থেকে পুজো মণ্ডপ ছেড়ে দেওয়া হয়, উদ্বোধন হয়ে যায়। তো আজকে সন্ধ্যের থেকেই উদ্বোধন হয়ে গেছে, তো আমিও এসেছিলাম এই জন্য। তো আমার এইখানে একটু ডাক ছিল, তো সেটা কথা নয়। তো চলুন আগে পুজো মণ্ডপটা আপনাদের ঘুরিয়ে দেখাই। তো এখানে যে বড় বড় নেতা মন্ত্রীরা এসছে বা কোম্পানির হেড অফ দ্য ডিপার্টমেন্ট মানে যিনি মালিক, ওনারাই এই পুজোর দিনই শুধু আসেন। তো ওনারাই উদ্বোধন করে এইচপিএল এর যিনারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট ওনারাই আজকে আসেন, ওনাদের সাক্ষাৎকার নিলেন এবং ওনাদের ছবি তুলছেন। বিভিন্ন খবরের চ্যানেল এসছে। তো চলুন পুজো মণ্ডপটা ঘুরিয়ে দেখাই। এবং এখানে তো চলুন আপনাদের এবার ভেতরে প্রতিমাটা ঘুরিয়ে দেখাই। আর এখানকার প্রতিমা দেখে সত্যিই চোখ ধাঁধিয়ে যাচ্ছে। সত্যি এত বড় প্রতিমা এবং পুরোটাই কাঁচের উপরে। তো শুধু কাঁচ নয়, এখানে অভ্র আছে, চুমকি আছে এবং পুঁথির উপরেই পুরোটা নিখুঁত কাজ করা। তো যাই হোক, খুব সুন্দর, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। তো চলুন প্যান্ডেলটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। তো প্যান্ডেলটাও সত্যি অসাধারণ, পুরোটা পাটের উপরেই হয়েছে। আর বেরিয়ে এসেছি পুজো মণ্ডপের বাইরে। তার এখানে একটি ফায়ার ব্রিগেডের গাড়ি দাঁড়িয়েছিল, কারণ পুজো মণ্ডপের কাছেই একটি করে ফায়ার ব্রিগেডের গাড়ি দাঁড়িয়ে থাকে। তো এখন ফাঁকা হতেই দেখছি গাড়িটা বেরিয়ে গেল। তো চলুন আর একবার প্যান্ডেলটা ভালো করে সামনে থেকে দেখাই, কারণ এখন একটু ভিড়টা কমেছে লোকটা। আর আজ পুজোর আগের দিন বলে হয়তো একটু ফাঁকাটা পেয়েছি পুজো মণ্ডপের সামনে, তাই আপনাদের এত সুন্দর করে দেখাতে পারছি। কিন্তু এটা যদি পুজোর দিন হতো, মানে পরের দিন এলে আর এই ফাঁকা থাকবে না। আর এগুলো হচ্ছে কোম্পানির অফিস এবং এখান থেকেই গেট, মানে কোম্পানির ভেতরে যাওয়া যায়। তো এখানে সাধারণ মানুষের যাওয়ার অধিকার নেই এবং এখানে শুধু স্টাফেরাই যেতে পারে, গেট পাস যাদের আছে। এখানে বড় বড় সিআই সাহেবরা বসে থাকেন, ওনাদের গেট পাস দেখেই তবেই ভেতরে প্রবেশ করতে হয়। এবং এখানে স্টাফেদের কেউ বাড়ির কেউ এলেও এখানে পারমিশন ছাড়া কেউ ভেতরে ঢুকতে পারে না। এনাদের পক্ষ থেকে আমাকে একটি মিষ্টির প্যাকেট, জলের বোতল ও কিছু অর্থ সাহায্য করলেন। আমাদের যে জীবনের পথ চলাটা ওনাদের কাছ থেকে সাহায্যের হাত পেয়ে আমাদের জীবনের লড়াইটা আরও সহজ হয়ে যায়। এখানে প্রচুর মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়, প্রচুর মানুষকে মশারি এবং শাড়ি আজকে তুলে দেওয়া হয়েছে। কম করে হলেও 500 মানুষকে মশারি এবং শাড়ি তুলে দেওয়া হয়েছে তাদের হাতে, এবং প্রচুর অসহায় মানুষের হাতে অর্থ তুলে দেওয়া হয়েছে। এনারা জীবনের সঙ্গে লড়াই করে চলেছে অবিরাম, তাদের পাশেও এনারা আছেন এইচপিএল। তো চলুন, তো এখানে সামনেও আর একটা প্যান্ডেল আছে পুজো মণ্ডপ। তো ওখানে আর আমি যাবো না, এটা কালকেই বেরোবে একদম। তো সকাল সকাল আমাকে এই আয়ুষী রিফাইনারিতে যেতে হবে। তো যাই হোক, তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তো এটা এইচপিএল 1 নম্বর গেটেই প্যান্ডেলটা হয় পুজো মণ্ডপটা। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বিশ্বকর্মা।